একটা বৈঠক হয়েছে, মানে অমিত শাহ খেলাটা কিন্তু খেলছেন পর্দার আড়ালে, বুঝলেন তো? পর্দার আড়ালে খেলছেন কেন বলছি, এই যে যারা সিকিউরিটি, যে নিরাপত্তা রক্ষীরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা রুট মার্চ করছেন, তারা ঠিকমতো কাজ করছেন কিনা, তাদের ডিজিরা তারাও থাকবেন অমিত শাহের সঙ্গে, হোম সেক্রেটারি থাকবেন, মানে হোম ডিপার্টমেন্ট যেটা, হোম মিনিস্ট্রি যেটা, এমএইচএ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তাদের সমস্ত কর্তারা আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে থাকবেন। फॉर्म भरा है नहीं भरा है ममता दीदी के संतरा से मुक्त होना है या नहीं होना है ना, तो कमल के निशान पर बटन दबाना है ना, पक्का बोलो जय मैं दीदी को कहने आया हूं, दीदी टाटा बाय बाय, आपका समय समाप्त हुआ है। बहुत परेशान कर लिए बंगाल की जनता को, अब आपकी जाने की बारी है और कमल फूल के आने की बारी है। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েক ঘন্টা বাকি রয়েছে, ডিসিআরসি গুলোতে মারাত্মকভাবে ব্যস্ততা, মানে একদম শেষ মুহূর্তে তাদের যা যা কিছু ফর্ম, যা যা কিছু ভোটের যে সামগ্রী, সেগুলো পোলিং অফিসাররা, প্রিসাইডিং অফিসাররা তারা নিজে নিজে তারা গিয়ে লাইনে দাঁড়িয়ে তারা বুথের উদ্দেশ্যে অনেকে রওনা হয়ে গিয়েছেন, এবং ডিসিআরসি থেকে যেখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে তার সামনে এখন চূড়ান্ত ব্যস্ততা। এর পাশাপাশি কয়েকটা ছোট ছোট ঘটনা রয়েছে। তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরতকে তলব করা হয়েছে চিটিংবাজির দায়ে, দুর্নীতির দায়ে। গোটা তৃণমূল দলটাই আপনারা জানেন যে দুর্নীতিতে পুরোপুরি নিমজ্জিত, এবং বেশ কয়েক জায়গায় কিন্তু গ্রেপ্তারিও চলছে, বুঝলেন তো? তৃণমূলের নেতারা সেখানে বেশিরভাগ, কয়েকজন বিজেপি প্রার্থীর আত্মীয় রয়েছেন সেখানে, তারাও মানে কোনো রকমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে না। এই যে বিজেপি প্রার্থীর একজন, তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, তার মাঝে যেটা নিয়ে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব হই 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 করেছিলেন, চই করেছিলেন যে সাপ্লিমেন্টারি লিস্ট বার করতে হবে ভোটের একদিন আগে পর্যন্ত, যতজনের নাম ট্রাইব্যুনাল নিষ্পত্তি করবে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, এবং 21 তারিখে অর্থাৎ গতকালকেই একটা নিষ্পত্তি হয়ে গিয়েছে মাত্র 100 কয়েকজনের নাম, বুঝলেন তো? মানে এমন একটা ভাব, এই যে 136 জন, এরা নাকি ভোট দিয়ে একদম তৃণমূলকে বিরাট বড় স্বর্গে তুলে দেবে, নাকি মর্তে পাঠিয়ে দেবে, নাকি মাটির তলায় দিয়ে দেবে। এই 136 জনের ভোট নিয়ে যা কিছু হই হই চই হয়েছে, ওরে বাবা রে বাবা। সাপ্লিমেন্টারি লিস্টটা বেরিয়েছে, এবং কলকাতায় কেন মদের দোকান বন্ধ সেটা নিয়ে অনেক বিস্ময় প্রকাশ করেছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। এর পাশাপাশি এই যে বাইক চলাচলে যে নিয়ন্ত্রণ, দেখুন সুইগিতে, জোম্যাটোতে বা ধরুন র্যাপিডোতে করে আমরা যারা যাওয়া আসা করি, বাইক চলাচলের উপরে পুরোপুরি যে নিয়ন্ত্রণ ছিল সেটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এবারে আসল কথায় আসি, পিসি, খালু, আপু, ফুফু বা বুয়া, আপনারা যে নামেই ডাকুন না কেন, মমতা ব্যানার্জির হাঁটু কিন্তু আরো বেশি করে কাঁপতে শুরু করে দিয়েছে। মমতা ব্যানার্জির হাঁটু আরো বেশি করে কাঁপতে শুরু করে দেওয়ার কারণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বুঝলেন তো? তিনি 27 তারিখ পর্যন্ত কলকাতায় থাকবেন, মানে রাজ্যে থাকবেন। 27 তারিখ মানে আগামীকালকে 23 তারিখ প্রথম দফার নির্বাচন, 152টা কেন্দ্রে নির্বাচন, একদম দীঘা থেকে দার্জিলিং পর্যন্ত 152টা কেন্দ্র, 16টা জেলা, সেই কোচবিহার থেকে একদম পূর্ব মেদিনীপুর পর্যন্ত গোটা ম্যাপটাতে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু আগামীকাল নির্বাচন। এর মাঝে আপনারা দেখেছেন যে বেশ কয়েকজন পুলিশ অবজারভারকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। বিশেষ করে নন্দীগ্রামের দিকে আপনাদের নজর ছিল। নন্দীগ্রামের প্রার্থী যিনি শুভেন্দু অধিকারী, তিনি ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং পিসি ভাইপো মিলে একটা ছক করেছিল যে যারা বাইরে থেকে এসছে পুলিশ অবজারভাররা, তাদেরকে কিছুটা ম্যানেজ করে নেওয়া যাবে। দেখুন, সিআরপিএফ বলুন, বিএসএফ বলুন, বা এই যে এজেন্সিগুলো রয়েছে, একদম সশস্ত্র বাহিনী, তার মাথায় কিন্তু রয়েছেন অমিত শাহ। আর অমিত শাহ থাকছেন 27 তারিখ পর্যন্ত। 27 তারিখ পর্যন্ত তিনি থাকবেন, শুধু না,
গোটা ভোটটাকে তিনি কিন্তু নজর রাখবেন। এর মাঝে তিনি যেটা করেছেন, যে কেন্দ্রগুলোতে বাকি রয়েছে, দ্বিতীয় দফায় ভোট রয়েছে, সেই জেলার কর্তারা এবং সেখানকার যারা জেলার সভাপতি রয়েছেন, যারা কার্যকর্তা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক তো করেছেনই, এবং যারা বিদেশে থাকেন, যারা বাইরে থাকেন, বিশিষ্ট মানুষ, তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। আরএসএস এর সঙ্গে, মানে সংঘের সঙ্গে আলাদা করে একটা বৈঠক হয়েছে। মানে অমিত শাহ খেলাটা কিন্তু খেলছেন পর্দার আড়ালে, বুঝলেন তো? পর্দার আড়ালে খেলছেন কেন বলছি? এই যে যারা সিকিউরিটি, যে নিরাপত্তা রক্ষীরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা রুট মার্চ করছেন, তারা ঠিকমতো কাজ করছেন কিনা, তাদের ডিজিরা তারাও থাকবেন অমিত শাহের সঙ্গে, হোম সেক্রেটারি থাকবেন, মানে হোম ডিপার্টমেন্ট যেটা, হোম মিনিস্ট্রি যেটা, এমএইচএ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তাদের সমস্ত কর্তারা আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে থাকবেন। আর আপনারা জানতে চেয়েছিলেন বর্ডার কেন সিল করা হচ্ছে না, বর্ডার সিল করা হয়ে গেছে, ড্রোন দিয়ে নজরদারি রাখা শুরু হয়েছে। ওই যে গোলে চলে আসবো, এসে ভোটটা দেবো, তারপরে চলে যাব, সেই ব্যাপারটা এবারে থাকছে না। 2026 সালের ভোট, এই কারণে কিন্তু অন্যরকম। আমরা বারবার বলে এসেছি, আর কয়েক ঘন্টা বাকি রয়েছে, বেশ কিছু ডেভেলপমেন্ট হতে চলেছে। তৃণমূল তো বিরাট ভয়ে রয়েছে, তাদের নেতাদের নেত্রীদের গ্রেপ্তার করা হবে, ইতিমধ্যেই তারা প্রেস কনফারেন্স করে ঘোষণা করে দিয়েছে। শুধু কি তাই, শুধু কি তাই, যদি কোনো বড়সড় নাশকতা বা ফেরেববাজি বা নোংরামির কোনো ছক থাকে, তৃণমূল যেটা করা অত্যন্ত স্বাভাবিক, সেটা করতে চাইলে অমিত শাহ নিজে থাকছেন, তিনি সরেজমিনে নিজে খতিয়ে দেখবেন। অমিত শাহ থাকা এবং না থাকা অবশ্যই তাৎপর্যপূর্ণ। আপনারা কি মনে করেন? আপনারা কি চোখে দেখছেন? আমরা তো আগেই বলেছিলাম অমিত শাহ টানা থাকবেন, এখানেই থাকবেন, তিনি আছেন, তিনি প্রথম দফার ভোটে রাজ্যে আছেন। থাকার ফলে কি লাভ হয় সেটা আপনারা বুঝতে পারবেন। রানী যাই করেন না কেন তাকে প্রশ্ন করা যায় না। ব্রেকিং নিউজ, ভোটের আগের সন্ধ্যায় বাংলাকে এটা কি শুনতে হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তথা তৃণমূলের সাংসদ মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টের শুনানিতে এটা কি বললেন? বললেন যে রানী যাই করুন না কেন তাকে প্রশ্ন করা যায় না। এমনকি বিচারপতিও অবাক হয়ে ভাবছিলেন এই গণতন্ত্রে রানীটা ঠিক কে। বিশ্বাস না হলে নিজেই শুনে নিন। Mandamus does not lie against the crown. That there can be no mandamus to the sovereign, there can be no doubt. Both because there would be an incongruity in the Queen commanding herself to do an act. Are the respondents crown? Fortunately, we are in a democracy. Nobody is a crown. Who is the queen here? কাল সকালে পাপের পক্ষ নেওয়া রানীকেই কি আপনি ভোট দেবেন? স্বৈরতান্ত্রিক রানীর ভয়ের রাজত্বের অবসান হওয়া কি উচিত নয়? আগে ভাবুন, তারপরে ইভিএম এর বোতাম টিপুন। বন্ধুরা, আজকের এই এপিসোড কেমন লাগলো সেটা জানানোর পাশাপাশি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।